সারাদিন ভিক্ষা করছে, 2 সের চাল নিয়ে আইছে বাড়িতে। ফকির বলতেছে আমার মাথা বেদনা করতেছে, আর মনে হয় ভিক্ষা করা যাবে না। বউ কয় তোমার বুদ্ধি কম, এই জন্যই তোমার এত কষ্ট। স্বামী বলে বউরে কি করা লাগবে? বলে সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এমনই হবে। এমন এক দরজার কথা আপনাকে বলবো, সেই দরজায় যদি একবার ভিতরে ঢুইকা ভিক্ষা চান, আর আপনাকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির সুনকে বলে বউরে সেই দরজা কোথায় যেখানে একবার ভিক্ষা চাইলে আর ভিক্ষা চাওয়া লাগবে না? বলে সেইটা হলো বাদশাহ শাহজাহানের দরজা। বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহানের দরজায় একটাবার যদি ভিতরে ঢুকে বাদশার কাছে ভিক্ষা চান, এমন দেওয়া দিবে আর হয়তো আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন ভিক্ষা করতে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। যা দেখে বিশাল একটা দরজা, দরজাতে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শুনে আসলাম রে, এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি। লাঠি কেন? আপনারা বলেন তো, সাধারণ বাড়ির দরজা আর মন্ত্রীর বাড়ির দরজা দুটো এক? এ কথা কোন দুটো এক? আমরা সাধারণ মানুষ আর মন্ত্রী মানুষকে এক? আমি বলছি আমার সামনে পুলিশ মাঝে মধ্যে আসে আমার ধরার জন্যে, আর মন্ত্রীর সাথে যে পুলিশগুলো যায় এটা ধরার জন্যে। বোঝা লাগবে। এতদিন সাধারণ মানুষের দরজা ভিক্ষা করছো, আজকে হলো বাদশাহ সাধারণের দরজা। বোঝা লাগবে না? কি কখন বোঝা লাগবে কি লাগবে না? আমার কথা কি আপনার বুঝতেছেন না? এ হা হু কর না কেন, হা হু কর না কেন? এখন দরজার দিকে ফকির যেই পা বাড়াইছে, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে। এই খবরদার! এটা কি এলাকা? মাঝে মধ্যে লেখা থাকে না সংরক্ষিত, লেখা থাকে না খবরদার। দারোয়ান কই কে রে? বউ কইছে ভিতরে ঢুকে ভিক্ষা চাওয়া লাগবে, এমন ভিক্ষা দেবে আর ভিক্ষা করা লাগবে না। আর এই যে হারে লাঠি ধরলো, ভিতরে ঢুকবো কেমনে? ভিতরে কেমনে ঢুকবো এই চিন্তা যখন ফকির করতেছে, এমন সময় ফকিরের বিবেক আছে। জোরে গান কি আছে? প্রত্যেকটা মানুষের সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক যদি একবার পরিষ্কার হয়ে যায়, কোনো আদালত লাগবে না। আপনার বিবেকের আদালতে ধরা খাইয়া আপনি 1 নম্বর মানুষ হবেন। জোরে গান ঠিক কিনা? ফকিরের বিবেক বলতেছে দারোয়ানের সাথে তুই পারবি না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছেন যেখানে তুমি পারবা না সেটি হিকমত মারবে। জোরে গান কি মারবে? বর্তমান পরিবেশে ডাইরেক্ট কথা বলা খুব বিপদ, তাই বলে কি হক কথা বাদ দিবেন? বাদ দিবেন? হেকমতে মার দেওয়া লাগবে, হেকমতে মারবে। ফকির এখন হেকমতে মার দিবে। এই জন্য দারোয়ানের কাছে এসে বলে ভাই ভাই তুইও যা, আমিও তাই। তুই যে আমার লাঠি ধরছিস, তুই কি রে? তুই দরজা পাহারা দিয়ে খাস, আমি ভিক্ষা করে খাই। আমাদের 2 জনের নিজস্ব কিছু নাই, তুইও যা আমিও তাই। তা আমি একটু ভিতর ঢুকবার চাই, তুই লাঠি ধরলি কেন? এই কথা বলার পরে ফকির দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরছে। আপনারা বলেন তো, দারোয়ানের পা যে ফকির ধরলো, এটা কি দারোয়ানের জন্য ধরলো না নিজে ভিতরে ঢোকার জন্য ধরলো? আজকে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্য অনেক সময় আমরা আলেমেরা, বক্তারা দারোয়ানের পাও পর্যন্ত ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে দারোয়ানের পা ধরা মানে দারোয়ানের পা ধরা না, আমাদের দাওয়াতটা টার্গেট মোতাবেক পৌঁছাতে হবে। জোরে কোন ঠিক কিনা? ফকির দারোয়ানের পা খপ করে ধরছে। দারোয়ান তো বুঝলেন পাও ধরলে যত বড়ই মরদ হোক আর মশান কমে না বলে। ভাই এখানে কোন গল্প চলবে? কি ওই দিকে যান, ওই দিকে যান। দারোয়ান এবার ফকিরকে বলতে যে 5 হাত
তুইও আমিও তাই। যেই কথা ফকির কিছুক্ষণ আগে কইছে ওই কথাই আবার দারোয়ান রিপিট করতেছে, তুইও যাহামো তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে তাহলে খুলে দেন। দারোয়ান বলতেছে খুলে দিয়ে লাভ নাই, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি ছাইড়া দিলে পরের দরজার দারোয়ান তো তোকে ছাড়বে না, খামাখা আমি খুইলা দিয়া তোর লাভটা কি? ফকিরে বলে শুধু আপনি খুলে দেন, পরের দরজা দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালী বলেছেন মুমিন মুসলমান যারা হবে মৃত্যুর দরজায় কলেমা নিয়ে ইমানের সাথে একবার যদি ঢুকতে পারে, এরপরে কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, আর কোন দরজায় তাকে আটকানো হবে না। বিনা হিসাবে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। অফতিহা পড়েন, অফতিহা আবওয়াবুহা, যেটা হবে সব নাই। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি ইমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন না? জিকির করেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, খালি এটা কই আপনি মরে দেখেন, মরার সময় খালি কলমা পড়বেন আর মরবেন। আপনার কবর কম, হাসর মিজান পুলসিরাত যা কম, একটা দরজা তো আপনাকে আটকাবি না। আটকাবার সাথে একজন ফেরেশতা এই টিকিট আছে, টিকিটের নাম হলো ইমান। ইমানের টিকিট নিয়ে আমার ছেড়ে সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। এগুলো গান আপনারা জানেন না? এখনকার এই খারাপ গানের ঠেলায় এই ভালো গানগুলো ছেলেরা সব ভুলে গেছে। খারাপ গানের ঠেলায় ভালো গানগুলো আর মনে নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ঠাট্টা করে। ধরে গান কি করে? কারণ প্রথম দরজায় আছে চৌকিদার, আর পরের দরজায় আছে দাফাদার, তারপরে দরজায় আছে পুলিশ, তারপরে দরজায় আছে র্যাব, তারপরে দরজায় আরো কোবরা, এরকম দরজা বুঝে চৌকিদার গায়ে। পরের দরজার পিটন খালি এমনি বার হয়ে শুনি। ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ফকির ভিতরে গেছে। দ্বিতীয় দরজার দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে? যেই বলছে এই ফকির ঢুকলা কেমনে, সঙ্গে সঙ্গে ফকিরের মশান বেড়ে গেছে। যেই বলছে ঢুকলা কেমনে, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকিয়া দেখো, ঢুকিয়া দেখো। সাইজ হয়ে ঢোকা লাগবে, সাইজ হয়ে ঢুকলে আবার বিপদ আছে। অনেকে সাইজ হয়ে ঢুকছে ঠিকই, কিন্তু জানলা দিয়ে হাত বার করে আবার ঢুকে। গোটা দেহই গাড়ির মধ্যে, বাসের মধ্যে আছে, কিন্তু আমার একটা সাইজ দিক। তা আপনারা কি মনে করেন ওই এক গাড়ি যাচ্ছেন আরো গাড়ি আসতেছে? আপনারা কোন আজ পর্যন্ত কেউ বাসের মধ্যে চড়ে জানলা দিয়ে কেউ হাত বার করছে? বার করার সাথে সাথে 3 জন ছিল হাত বার করছে ভিতরে ঢুকে। তার মানে কি জানলা দিয়ে হাত বার করলে সঙ্গে সঙ্গে 3 জন মানুষ তাকে নিষেধ করে, কারণ ট্রাক বাসের আঘাতে তার দেহের ক্ষতি হবে। বাজান আজকে খেয়াল করেন, মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছেন, যারা বেনামাজি রাস্তায় ঘুরতেছে, জানলা দিয়ে হাত বার করলে যেমন আপনি বলেন, তার চাইতে জোরালো ভূমিকা বেনামাজির উপরে করা লাগবে। করছেন কোনদিন? আল্লাহর বান্দারা, ফকিরের মশান বাইরে গেছে। ফকির বলতেছে দারোয়ান ভাই কেমনে ঢুকলাম যদি জানবার চান, তাহলে আমার কাছে প্রশ্ন করা লাভ নাই, প্রথম দরজার দারোয়ানের কাছে যান। আমি কেমনে ঢুকলাম যদি জানবার চান, প্রথম দরজার দারোয়ানের কাছে যান। ওই আমার পরিচয় পায়। হেকমত, হেকমত
উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে বলতে তুই আমার পরিচয় পায়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন আপনি কি করবেন? পরিচয় শুনবেন? না না না, ফকির করছে দ্বিতীয় দল। পরিচয় শুনবেন? যদি শুনবার চান ওই দারোয়ান কাছে যাবেন। দারোয়ান মনে করে না রে, পরিচয় যদি নাই থাকবে ওই তো দরজা খুলতো না। মুই যখন খুলে দিছে খামা খা সোয়াল আল্লাহ খা। এই জন্য আগে হওয়া লাগবে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি। ধরে এখন কথা ঠিক আছে, একবারে এমপি যাবে। চল মনে হয় লক্ষ লক্ষ মুরিদ দেখে কয় এমপির ডালামো সভ্যটা আমার একবারে এমপি। একবার এমপি গেলে ডাহা মার খাবে, জনগণ কবি পাকা আর চলে না, এখন ফ্যান চলে। ডাইরেক্ট মার দেওয়ার কথা ইসলামে, বরং অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধীরে ধীরে একটু খেয়াল করেন। দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে ওর যদি পরিচয় না থাকতো, প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না। ও যখন খুলে দিছে খামাখা দরজা বন্ধ করে, আমি আমার চাকরি হারাবার পারব সিসিম ফাঁক। দ্বিতীয় দরজা পাড়ি দিয়ে তৃতীয় দরজায় একই কায়দায়, সমস্ত দরজায় একই কায়দায় কথা বলে দরজা খুলে ফকির এবার অন্দর মহলে ঢুকছে। সুবহানাল্লাহ কন্যা খা। ফকির অন্দর মহলে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরকে দেখেই বলতেছে, বাবা পোশাক আশাক চেহারা সুরত দেখলে মনে হয়। ফকির কয় কি মনে হয়? প্রধানমন্ত্রী কয় মনে মনে কয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুণা হবে। মুখ যেটা কবার চায় মন সেটা কয় না। এতগুলো দরজা পাড়ি দিয়ে যে ভিতরে ঢুকতে পারে তাকে ফকির মনে করা কবিরা গুণা। মনে হয় বাদশার আপনজন কেউ হতে পারে। ফকির বলতেছে তুই কে রে? বাদশাহ সাজান কোন জায়গায়? প্রধানমন্ত্রী চমকে উঠছে, নাম ধরে আমরা কোনোদিন ডাকি না। দেখবেন একজন সাধারণ লোক কয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এমপি মন্ত্রী যাহারা তারা কোনোদিন নাম ধরে ডাকে না। একজন সাধারণ লোক হতে হাসিনা আর খালেদা, হাসিনা আর খালেদা। কে রে হাসিনা খালেদা? কি তোর পাড়ার মেয়ে? মহামান্য প্রধানমন্ত্রী, অনেক বড় বড় নেতা আছে, আমাদের প্রধানমন্ত্রীর নামই ভুলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইতে কইতে মুখ ছুটে গেছে। আর ফকির বলতে তো প্রধানমন্ত্রী এ বাদশাহ সাজানো দেখছো? বগুড়ার ভাষা, গ্রামগঞ্জের ফকির কি টাইটেল পাস না এমএ পাস? বাদশাহ সাজানকে দেখছো? প্রধানমন্ত্রী চমকে উঠছে। যাকে আমরা সম্রাট জাহাপনা বলে সম্মান করি, এই বেটা তার নাম ধরে রাখতেছে। আমার মনে হয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, বাদশাহ শাহজাহান নিকটতম কেউ হতে পারে। এবার বলতেছে, বাবজান বাদশাহ নামদার এতক্ষণ রাজ দরবারে ছিল। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ রাজ দরবারে ছিল। এখন ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে। যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান তাহলে ওই ঘর বরাবর যান। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে। শুধু বসে নাই, দুইটা হাত এইভাবে আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাদশার বাদশাহ তাবারাকাল্লাযী, সকলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কোনো মানুষের না, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। করে কোন ঠিক কিনা? ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। শুধু ফকির ফকির কয় না, চোখ দাবার দর দর করে পানিও পড়ে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, বইয়ের বুদ্ধি শুনে আমি কোন গজবের এলাকায়। এতদিন সাধারণ দরজায় ভিক্ষা করেছি, 2-4 সের প্যাসি,
কিন্তু এত কষ্ট করে হেকমত করে ভিতরে ঢুকে যা দেখতেছি, পাওয়ার তো কোনো গল্পই নাই। আমি তো আর কি ফকির, আমার চাই তো বড় ফকির। সুবহানাল্লাহ খবর না, নিজের চোখে দেখতেছে। আজকে তোমরা নিজের চোখে দেখি না, নিজের চোখে দেখে এই দেশে কেউ কিছু না, কেউ কিছু না ভাই। আপনি মনে করতেছেন ওই এমপি, ওই মন্ত্রী, ওই তালুকদার, ওই জমিদার, আমি খালি নিজের চোখে দেখেন। একবার দেখেন, এটা খুলে দেখেন, এখানে যা দেখবেন এটা হলো চোখের দেখা, এটা হলো চক্ষুওয়ালা মানুষ দেখতেছে। তোরে কোন সুবহানাল্লাহ। ফকির নিজের চোখে দেখতেছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ইমান বাড়ে না কমে? নিজের চোখে যারা কোরআন দেখে তারা কোরআনের রাজনীতি করবে, মানুষের রাজনীতি তারা করবে না। এতে যদি জেল জুলুম ফাঁসি হয়, নিজের জীবন দিবে, তারপরেও তারা এক চুল লড়বে না। আপনি যতই কর, আপনার কথাতে তার কিছুই হবে না, কারণ নিজের চোখে দেখছে। ফকির নিজের চোখে দেখে ইমান বাড়তেছে। এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, মনে করতাম প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি ইয়োজা হামদেই। কি মোশন বাড়তেছে না? ইয়োজা হামদেই। তার কাছে ভিক্ষা আছে, আমার লাভ নেই। যার কাছে চাই, আমারও তার কাছে তো খাওয়া খায়। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনাদের এখানে এরকম হয় নাকি? হ্যাঁ, মাদ্রাসা যখন হয়েছে এগুলা বাটাম ফাটা করা লাগবে। ধরে কথা ঠিক, ওইদিকে একটা আছে শাহ জিন্দানি, ওই যে আপনার নওগাঁ। একবার আমি ওয়াজ করবার যাই দেখি, আমাকে ওয়াজের চাইতে জিকিরের শব্দ ধরে বোঝা যায় না। দুই কান্দে দুই ফেরেশতারা আল্লাহ কয় আল্লাহ, এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, লেখবো। মানে দুই ফেরেশতা সারা রাত থেকে বিকল হয়ে গেছে, মানে লেখার মতন কিছুই পাচ্ছে না। তো ফেরেশতারা না বুঝলে লেখা আছে, এ কথা লেখা আছে। আল্লাহ কোরআনে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার। গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। ফকির বলতে আর গজবের এলাকায় থাকবো না। যে এলাকায় বাদশা ফকির হয়, সে এলাকায় আমার মতন ফকিরের তো থাকার দরকার নাই। বের হয়ে যায়। আসার সময় যেরকম হেকমত করছে, যাওয়ার সময় অত হেকমতের দরকার আছে? সিনা টান করে হাঁটতেছে। প্রথম দরজা এই দিক থেকে বের হওয়ার সময় প্রথম দরজা। বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনি তো বাদশাকে দেখার জন্য ভিতরে ঢুকলেন, ওই বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির যদি ভিক্ষা না পায়, রাগ বাড়ে না কমে? কত আশা নিয়ে বইয়ের বুদ্ধি শোনাইছিল, কিন্তু ভিতরে ঢুকে ভিক্ষা না দিলে যে ফকিরের কি রাগ হয়। আমি নিজের চোখে দেখছি, আমার এক গ্রামে এক ফকির ভিক্ষা করতেছে, ওর পাশে আমি কিছুক্ষণ হাঁটতেছি, কারণ ওয়াজ করবার গেলে সব বিষয়ে শেখা লাগে। দুই দরজা ফকির ভিক্ষা নিলে চালো, মাঝখানে দুই দরজা বাদ দিয়ে তৃতীয় দরজা গেল, মানে দুই বাড়ির ভিক্ষা নিছে, দিয়ে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিয়ে 3 নম্বর বাড়িতে গেছে। আমি ফকিরকে বললাম, ভাই এই দুই দরজা বাদ দিলেন কেন? আমাকে বলতে, হুজুর আপনি ভিক্ষা করেন? আমি বললাম, না ভাই করি না। তো তাহলে আপনার শোনার দরকার কি? আমি কইলাম, ভাই রে রাগ করো না, আমি ওয়াজ করি ভাই, এই দুই দরজা বাদ দেওয়ার কারণ কি আমার জানা লাগে।
করছে হুজুর কারণ হলো আমি এর আগে বহুদিন ভিক্ষা চাইছি এই দুই দরজার ভিতর থেকে একটাই কথা মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাফ চাই এদের চাইতে বড় ফকির দুনিয়ার নেই। আমি আল্লাহর রাস্তায় এই দুই বাড়ির তালাক দিছে হুজুর, আমার সময়ের দাম নাই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নাই? আমি যে বাড়ির পাবো না সে দরজা জানো না। এখন আপনারা বলেন যে দরজায় পাবো না আমরা ইমানের দাবিতে বলি সেই দরজায় আমরা যাব না। পাবো যার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লায় বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না। এখন ভেতরের খবর শোন শোন। আজকে যারা মানুষের তৈরি রাজনীতি, সমাজনীতি, আইন নীতি নিয়ে চলতেছেন তারা শোনেন শোনেন, নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন ইংরেজদের। কোর্ট কাছারি আজকে সব ইংরেজদের আইন। ধরে কম কথা ঠিক কিনা মুসলমান? নামাজ পড়বেন আল্লাহ আর আইন মানবেন শয়তানের, আর বলবেন আমি জান্নাতে যাব। জান্নাত আপনার মামুর বাড়ি? অন্তত অন্তত আল্লাহর আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় আর আইন চাওয়ার কারণে আল্লাহর দল করে, এই দল করতে করতে ওয়া ইমাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বিরক্ত হচ্ছেন? ফকির বলে রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। দারোয়ান হচ্ছে বাদশার চামচা। ধরে কোন কি এরকম কিছু চামচা আছে না নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহ নবীর বিরুদ্ধে কার্টুন আঁকাইছে, কার্টুন লিখছে, কার্টুন। এই চামচারা রাস্তায় বের হয় না, নবীর উম্মত হিসাবে প্রতিবাদও করে না। এরকম চামচা মার্কা কিছু লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে কোন আছে না? আমরা টুপিওয়ালারা যাই, ওরা খালি দূরে থেকে হাসি আর করে, যতই মিছিল কর কাম হবি না শালা, তুই নবীর সুপারিশ পাবো না রে। কাম হোক বা না হোক একবার প্রতিবাদ করেন। ফ্রান্সের ম্যাক্রোর কাছে বাংলাদেশের খবর গেছে। আপনারা কি মনে করতেছেন ওদের সাংবাদিক নাই? প্রত্যেকটা দেশ আছে। ফ্রান্সের একজন বুদ্ধিজীবী কইছে এরা কোন নেতার লোক রে? 1450 বছর আগে বিদায় নিল, আর সেই নেতার বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে কোটি কোটি মুসলমান ঘর ছেড়ে রাস্তায় আসলো। এরা কোন নেতা? এরা কোন নেতা? আমরা সেই নেতার লোক যার সুপারিশে আমরা জান্নাতে যাবো। বলে ঠিক কিনা? আমরা তার সুপারিশ চাই, আমরা তার উম্মত হতে চাই। বলে কথা ঠিক কিনা? তো এখন দারোয়ান হলো বাদশার চামচা। বলে কার চামচা? যখন কইছে তোকে যা বাদশা বাদশা পূজা করতেছিস, নিজের চোখে দেখলাম ফকির রে। যে কছে ফকির, কিরা আমাদের প্রধানমন্ত্রী ফকির? প্রধানমন্ত্রী এত চামচা হসে, বুঝলেন? একটু বিরুদ্ধে কিছু করলে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে করে আর রক্ত গরম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করে ওরে বাবা রে। এরকম কিছু চামচা আছে না? কথা কান্না কেন আছে? তো এখন ওই হলো বাদশার চামচা। রাগ করে দারোয়ানকে ডাক দেয়, এ দারোয়ান, এরা দরজা পাহারা দেওয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে, আয়। মানে এটা মৌলবাদী আসল কথা কছে, আসল কথা কলি মৌলবাদী, আসল কথা কোরআনের কথা কন, হক কথা কন, ইসলামের আইনের কথা বলেন, তখন আপনার জিএমবি, জঙ্গি, মৌলবাদী এরকম কিছু ডিগ্রি
দিয়ে দিবি, এই ডিগ্রি নেওয়া লাগবে না, এমনি আপনি পাবেন। ঠিক কিনা কর না, কথা কর না কেন? আপনার কি হাঁ হু কিছু করবেন না? কিছু কথা না করলে হবে না তো। কেবল 10:46 বাজে উঠছি, 9টায় 1 ঘন্টা 46 মিনিট হচ্ছে। আর যদি 1 ঘন্টা হয় আপত্তি আছে? এই ছেলেরা তোমরা কি সব তুলতেছে? ব্যাটারি শেষ? ও এটার ব্যাটারি না, আজকে কিন্তু ব্যাটারি বেশি তোলা লাগবে, আজকে ওয়াজ হবে। এই যারা এতে ঘন ঘন ওঠা বসা করে, শোনেন ওটা বসে করেন না বাবা। কোরআনের একটা অভিশাপ আছে, অভিশাপ আছে। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া, ফকিরা বলতেছে সারা জীবন তো এই বাসা সামনের লঙ্গরখানা উটি আর আটা ঘাটি খাই রে, দেখি তো আমাকে ভাই চল যাই। ফকিরের কথা মতো ফকির গুলো সব এসে ফকিরের ভাঙ্গা বাড়ির কাছে নাক টানতেছে। সুবহানাল্লাহ কোন? কারণ বাড়ির ভিতরে পাক হচ্ছে তার একটা সুগন্ধ, এই সুগন্ধ যেন দুনিয়ার কোনো পাকের গন্ধ না, ও যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। সব ফকির বসে গেছে। এবার স্বামী বাড়ির মধ্যে গিয়ে রুটি আর হালুয়া নিয়ে আইছে। সমস্ত ফকিরদের সামনে গিয়ে বলতেছে ভাইজান আগে আপনারা খাবেন না, কারণ যিনি দাওয়াত দিয়েছে তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তিনি কে তার কিছু নিয়ম আছে। সমস্ত ফকিরের সামনে দস্তরখানা বিছাইয়া রুটি আর হালুয়া দিয়া ফকিররা বলতেছে এখন কি শুরু করব। এবার যিনি দাওয়াত দিয়েছে তিনি বলতেছেন সকলে পড়ো। খাওয়ার পূর্বে যে দোয়াটা পড়া হয় আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করো। ফকিরা খায়, আর লাগবে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্যে। ঘরের মধ্যে গিয়ে আবার নিয়ে এসে খাবার দেয়। যখন সব ফকির কইছে আলহামদুলিল্লাহ, এবার বইয়ের কাছে গিয়ে বলতেছে বস্তার খবর কি? বউ বলে স্বামী গো আসেন নিজের চোখে দেখেন। বলে কি দেখবো? বলে বস্তা দেখেন। এবার ফকির বস্তার কাছে গিয়ে দেখে যেমন বস্তা তেমন আছে, কারণ দাওয়াত দিয়েছে ফকির, আল্লাহ বরকতে সবাইকে খাওয়ায়া দিছে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। মাইক এরকম করে কেন? আপনারা বলেন তো, আমাদের বাড়িতে যে খাবারগুলো আছে এই খাবারগুলো আমাদের না আল্লাহ? এই কথা বল না, আমাদের না আল্লাহ? আমরা সবসময় চিন্তা করি আমি একলা খামো। আল্লাহ কয় তুই তো খাবার পারবি না, তোর খাতে এত লাগবে না, তো তুই যখন একলা খাবার খাইছিস তোর অসুখ বিসুখ ব্যারাম বেঁধে দেবো, খা সবজি মিলা খা। সকালে ওটা মাথা বেদনা, হঠাৎ ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলতেছে ডাক্তার সাহেব আচ্ছা শুনলাম ভালো মানুষ, সকালে উৎপাদ ভাইলে মাজা গেছে, তাই আলটা চলে এসেছি, বহু কিছু করা লাগবে, বহু কিছু করে ৬,০০০ টাকা। শোনেন, আমার মতন বক্তারা ওয়াজ করে একটা হাদিস কইছে আর সদকাতু তারিদুল বালা, দান সদকা করলে বালা মুসিবত কি হয়? এ কথা কর না কেন, কি হয়? দূর হয়ে যায়। তো 2 বন্ধু এক জায়গায় বসে এই ওয়াজটা শুনতেছে। এক বন্ধুর বউ অনেকদিন হলে লুলে হয়ে আছে, বহু ডাক্তার কবিরাজ দেখাইছে, বউ ভালো হয় না। তো বন্ধু মনে করতেছে যে এত টাকা ডাক্তারও খাওয়ালাম, আজকে এই হুজুর যখন একটা হাদিস করলো আর সদকাতু তারিদুল বালা 500 টাকা দিলাম রে, দেখি কি হয়। এই বন্ধু 500 টাকা দিয়ে যেই বলছে উনি 1000 টাকা বাড়ি করে বলতেছে আমারও 1000 টাকা আছে, আমি তোর মতন বোকা না। কেন বক্তা চাকরি হয় ভাই রে, তোর বিপদ নাই, আমার আছে, দিছি, দেখা টাকা আল্লাহ কি করে। মোনাজাত হলে 2 বন্ধু বাড়ির যাচ্ছে। 2 বন্ধু কি বাড়ির যাচ্ছে? যে বন্ধু 500 টাকা দান করছে ওই বন্ধু বাড়ির জানলার যে মেয়ের ডাকতেছে, ওর একটা মেয়ে আছে, মা সুফিয়া দরজা খোল মা, কারণ জানে বউ পঙ্গু, মেয়ের তো টাকা লাগবে। বউ বলতে যে সারা জীবন মেয়ের ডাকবেন, আমার ডাকবেন না। স্বামী কয় এই পাগলি তুই না পঙ্গু, তুই দরজা কেমনে খুলবি? তা আমি খুলে দিচ্ছি দেখেন। বউ যে দরজা খুলছে, স্বামীকে আল্লাহ রে পঙ্গু বউ ভালো হলো কেমনে? কয় শোনেন,
আমি তো এসব নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, স্বপ্নে আমি চেতন পেলাম, চেতন পেয়ে চিন্তা করলাম দেখি স্বপ্নে হাঁটলাম, বাস্তবে হাঁটা ভাই কিনা। আমি নিয়ত করলাম আল্লাহ হাঁটে দিতে পারি, অজু করে তাহাজ্জুদ পড়বো। এই বলে আমার পঙ্গু পাও আস্তে করে খাট থেকে নামাই দিলাম, দেখি পায়ের গোড়ালির বল পাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে কলে পড়ে গেছি, অজু করে নামাজ পড়তে পড়তে গোটা শরীর সুস্থ হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ কয় আল্লাহু আকবার কি? কয় 500 টাকা দিছি রে। হুজুর ঠিক করছে রে। আর যাই হাবার থেকে দেখেছে ওই বাড়ির যাচ্ছে সিনা টান করে, এখন বাড়ির যা ডাকতেছে, বইয়ের নাম হলো শেফালি। শেফালি দরজা খোলো। শেফালি কান্দর কয় তোমার মাহক ডাক দাও, তোমার মাহক ডাক দাও। ওই কয় কে রে? মাহক ডাক দেওয়া লাগবে কে? কয় যাও আমি পারতেছি না। ভালো বউ ঠিক আছে, মা ডাক দিছে। মা দরজা খোলা, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, তুই ওয়াজ শুনে নামাজ পড়িস, তুই ওয়াজ শুনে 10 টাকা দান করিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো দাম নেই। তুই যে খালি খালি ওয়াজ শুনিস, তোর বউ কলের পরের যে পিছলে পড়ে মাথা ভাঙিছে, মানে কলের পরে চাইছে ওর বুঝলেন, একবার পাও দিছে, একবার 2 পা পড়ে মাথা ভাঙিছে, আর উত্তর পারতেছে, যা শয়তান যা। বইয়ের কাছে আসে, তোমার কি হয়েছে? পরদিন হাসপাতালে গেছে, যা আসছিল বাড়ির ধান চাউল বিক্রি করে, তারপরও বউ মাথা সোজা করার পারে না। ভাইজান আজকের এই কোরআনের মাহফিলের জন্য যারা উঠছে, এই সেও কেমন মাথা ভাঙবি রে, বুঝবার পারছে তো শয়তান এরকম আঙ্গুল আছে। ওঠ ওঠ ওঠ। কি যারা আজকে হাদিসটা বিশ্বাস না করে টাকা দিবেন না, দান করবেন না এই নবীর মাদ্রাসায়, বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যেই আপনার কয়েক হাজার টাকা নামবে। আল্লাহর কোরআন যদি সত্যি দেখেন, হয় আপনার না হোক আপনার বেটা এক্সচেঞ্জ করবে হুন্ডালিয়া, না হয় বেটি একটা ভ্যানালার সাথে বাইরে হয়ে যাবি, নয় আপনার ডায়াবেটিস ধরবি, একটা ধরবি। আল্লাহর ওলির দোহাইটা বলতেছি, টাকা দেওয়া লাগবেই। আপনারা কি মনে করছেন আমি